এই দেখো চিংড়ি মাছ নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে মজার একটা রেসিপি দেখাবো। কেউ ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কড়াই গরম হয়েছে, দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়েছে, এবার লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো আমি বেছে রাখছিলাম সুন্দর করে ভেজে নিব। হালকা ভাজবো, বেশি ভাজবো না, 1 মিনিটের মতন। এক সাইড একটু হালকা লাল হলে অপর সাইড উল্টিয়ে দিব। আর চিংড়ি মাছ অবশ্যই কোটার সময় খেয়াল করবে, মাথার ভিতর নোংরা থাকে সেগুলো পরিষ্কার করে নিবে। আর পিঠে উপরে একটা শিরা থাকে সেটাও ফেলে দিবে। তো এই তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আমি ওই একই তেলের ভিতরে একসঙ্গে বেটে রাখছি পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে দিয়ে দিলাম। জিরা আর ধনিয়া বাটা, কাঁচামরিচ ফালি, লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখো ফুলকপি কেটে রাখছি, আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আমি ফুলকপি কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো ঝোল ফুটে উঠছে, আমি এবার পাকা টমেটো কেটে রাখছি সেগুলো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আমি ভেজে যে চিংড়ি মাছগুলো রাখছিলাম এই যে এগুলো সব দিয়ে দিলাম। আর উপর থেকে কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিব। তো বন্ধুরা এই দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি। এই রেসিপিটা অনেক মজা হয় খেতে, তোমরাও ট্রাই করবে বাসায়। যারা ফুলকপি খায় না তারাও খাবে দেখে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।